আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে প্রথম ভিডিও দিচ্ছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে প্রথমেই সকালের নাস্তা দিয়ে শুরু করছি। সকালের নাস্তায় আজকে হচ্ছে মুরগির স্যুপ রান্না করব। তো আমি প্রথমে মুরগিটাকে কেটে রেখে দিয়েছি। মুরগি রাতেই কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন সকালে হচ্ছে মশলাটা তৈরি করে নেব। তো মশলার মধ্যে আমি দিয়েছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, পোস্তদানা, গোলমরিচ, এগুলি একসাথে হচ্ছে আমি সবগুলি ব্লেন্ড করে নিব। রোস্টের মশলা যেভাবে ব্লেন্ড করে নেওয়া হয় ঠিক ওইভাবেই সব কিছু আমি এখানে ব্লেন্ড করে নিব। তো এই যে হচ্ছে ব্লেন্ড করার পরে একদম মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এটা আর কি রান্না করব। তো এখন আমি হচ্ছে মুরগিটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর রান্নাটা বসাচ্ছি। মুরগিটাকে ভালো করে ধুয়ে নেই। আর আরেকটা কথা হচ্ছে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। এখন আমি হচ্ছে সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে গরম মশলা দিলাম। তারপর এটাতে আমি মশলাটা ঢেলে দিলাম। এখন হচ্ছে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। কষিয়ে তারপর মুরগিটাকে দিব। মানে মশলা কষানো বলতে হচ্ছে মশলার যে কাঁচা গন্ধটা সেটা না যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এটাতে শুধু যে এই মশলা দিয়েই রান্না করব তা না, আরও কিছু জিনিস দিব। সেটা হচ্ছে মুরগিটাকে কষানোর পরে যে আমরা একটু পানি দিই ঝোল রাখার জন্য, সেটা আমি পানি না দিয়ে এখানে হচ্ছে আমি দুধ দিব। তরল গরুর দুধ দিচ্ছি আমি। কালকে রাতে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সেই মানে দুধটা আমি ঝোল হিসেবে দিব। তো এত কাজ হচ্ছে সকালে একেবারে করা যায় না। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি করো অনেক দেরি হয়ে যায়। তাই আমি আগের দিনই কিছু কিছু হচ্ছে জিনিস গুছিয়ে রাখি, তারপর সকালে কাজগুলি করতে আমার জন্য সুবিধা হয়। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আর হচ্ছে ধনে গুঁড়ো দিব। আর তাছাড়া কোনো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো কিছুই দিব না। এটা একটু সাদা সাদা স্যুপ হবে। তো দেখতে থাকেন রান্নাটা। আপনারা সবাই পারেন হয়তো এই রান্নাটা। যারা পারেন না তারা ট্রাই করবেন। রান্নাটা খুবই মজা হয়। আসলে আমিও একটা পেজ থেকে দেখে এই রান্নাটা করেছিলাম প্রথম। তো তারপর যখন ভালো লাগে বাসার সবাই এই রান্নাটা খুবই পছন্দ করে। তাই হচ্ছে কিছুদিন পরে পরেই এটা রান্না করা হয়। আর রান্নাটা করাটাও খুব ইজি, খুব সহজেই রান্না করা যায়। তো এই যে আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দুধটা ঢেলে দিব। এই যে হচ্ছে এখানে 1 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে যে কোনো প্যাকেটের গরুর দুধের সাথে পানি মিশিয়েও দিতে পারেন, বা লিকুইড প্যাকেটের দুধগুলিও আপনারা দিতে পারেন। এটা যার যার ইচ্ছে। আসলে আমার ছোট ছেলে হচ্ছে সবসময় গরুর দুধ খায়, তো তাই আমার গরুর দুধটা সবসময় বাসায় থাকে। তার জন্য আর বাইরের কোনো দুধ দিতে হয় না, তরল দুধটা। আর তাছাড়া আমি এখন শেষের দিক দিয়ে হচ্ছে আমি এটার মধ্যে টক দইয়ের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে এটার মধ্যে দিব। আর হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নিব। আর বেশি করে ধনে পাতা দিব। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। আর হচ্ছে এখানে রুটি বানিয়ে নিলাম। এই হচ্ছে আমার সকালের নাস্তা, রুটি দিয়ে স্যুপ। এটাতে আমি নান রুটি বানিয়ে রেখেছি আর স্যুপ। এই সকালের নাস্তা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।